भाई की कलाई पे प्यार बांधा है, प्यार की दो डोर से संसार बांधा है, रेशम की डोरी से, रेशम की डोरी से, रेशम की डोरी से संसार बांधा है, बहना ने भाई की कलाई पे प्यार बांधा है। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা আমি গাইলাম, সেই গানটা আমি আজকে এখন যাকে নিয়ে ভিডিও করতে বসেছি তাকে নিয়ে গাইতে পারলাম না। কারণ যদিও এটা তার রাখি ব্লগ, রাখির দিন কিভাবে কাটালো সেইটার ব্লগ, কিন্তু তার নিজের দাদা থাকতেও তাকে সে রাখি পরাতে পারিনি। তো অবশ্যই বুঝতেই পেরেছেন যে টিনকে নিয়ে ভিডিও হচ্ছে। তো টিনের ভিডিওর টাইটেলের মধ্যেই ছিল যে এবারও ভাগ্যে শিখে ছিল না, মানে এবারও দাদাভাইকে রাখি পরাতে পারলো না। তো যাই হোক, এবার পারলো না, কবার পেরেছে, কখন পেরেছে, সে সমস্ত কিছু সব ওই ভিডিওটার মধ্যে থেকে আলোচনা করব। তো এই জন্যই গানটা গাওয়া, যে রাখি বাঁধতে পারলো না, দাদার মানে বাপের বাড়িতে আছে, তার সত্ত্বেও দাদার সামনে আছে, অথচ রাখি পরাতে পারলো না। তো কি মনে হয় এর পেছনে কি রহস্য? অবশ্যই সেই রহস্যের সন্ধানে আমরা যাব। তো সবার আগে যেরকম দেখলাম যে টিন আজকের ব্লগটা শুরু করলো আফটারনুন থেকে, মানে দুপুর থেকে, বললো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। কারণ সকালবেলা আমি আজকে ব্লগ শুরু করতে পারিনি, কিন্তু যখন ভিডিওটা শুরু করলো প্রথমেই ওর যা মুখ দেখলাম, তাতে দেখলাম চুলগুলো সেই যেমন আছে এখানটা চাউমিন হয়ে যায়, ম্যাগির মতো এরকম কুচকে যায়। সেটা কখন হয়? যখনও স্কুটি বা বাইক বা নিজের পক্ষে যদি টোটো হয়, সেখানে গিয়ে তাতে বসে যখন হাওয়া খায়, কোথা থেকে হাওয়া খেয়ে চড়া খেয়ে যখন ফেরে, তখন কিন্তু ওর চুলের অবস্থা একদম এইরকম হয়। এইবার আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে তাহলে কোথায় গেছিল গো সকাল সকাল? অনেক জায়গাতেই যেতে পারে, রাখি, তো সেই রাখি উপলক্ষে হয়তো ওই ঘোড়ার ঘন রস সেখানে যেতে পারে। টিনের যার বাড়িতে প্রোডাক্ট আসে সেটার ঠিকানা আপনারা জানেন, ঘোড়ার ঘন রস। তো সেই হয়তো সেখানে প্রোডাক্ট আনতে যেতে হতে পারে। এবার সেখানেও কার বাড়ি জানেন? আমাদের ফোকলা কাকার ছেলে। তো কাকার ছেলেরও তো বুনু আছে, মনে নেই? সেই যে বুনু, তো বুনুও তো নিশ্চয়ই রাখি পরায়। তো হয়তো সেই অনুষ্ঠানের জন্য আটকে গেছিল, নিজে তো রাখি পরাতে পারছে না, অন্য মানে বোন তার দাদাকে রাখি পরাচ্ছে সেটা দেখার জন্য হয়তো আটকে গেছিল। বা হতে পারে এই যে বোনের কথা বলছি, তার নিজের যে বাড়ি, মানে এই যে সেই BSF এর যিনি জওয়ান, তার কথা আপনাদের আমি বলেছিলাম, তার বাড়িতে হয়তো যেতে পারে। তার বাড়িতে গিয়েও রাখি পরতে পারে সেই ভাইটা। তো সেই ভাইটা হয়তো বলছে যে চল আমি যাচ্ছি রাখি পরতে, তুই আমার সাথে যাবি, তোর প্রোডাক্ট তারপর তুই নিয়ে যাস। এটা হতে পারে, সম্ভাব্য জায়গাগুলো বলছি। তারপর হতে পারে ফ্ল্যাটে, সকালবেলা তো ফ্ল্যাটে একা যেতে কোনো অসুবিধা নেই, হয়তো ফ্ল্যাটে যে গেছে, ওর ফ্ল্যাটে হয়তো কোনো রক্ষাবন্ধনের কোনো রকম কোনো একটা অনুষ্ঠান সূচি হতে পারে। তো ওর তো আবার নতুন একটা পাতানো দাদাও আছে, তো সেই দাদাকে আবার রাখি পরাবে নাকি কি জানি না, আমার মনে হয় না রাখি পরাবে। তো যাই হোক, যে কোনো কারণই হোক, ও কোথাও থেকে বেরিয়েছে, সকাল থেকে দুপুর অবধি ও সেখানেই ছিল, সেখান থেকে এসেও ব্লগটা শুরু করেছে। এমন জায়গাতেই ছিল যেখানে আমাদেরকে দেখানো যাবে না। তো আমি যে কটা সম্ভাব্য জায়গার কথা বললাম, আমি তো অনুমান ভিত্তিক বললাম, কিন্তু তা বলে কি আমি অনুমান করছি বলে কি আসলটা জানতে পারবো না? অবশ্যই জানতে পারবো। আমাদের CID বাহিনী আছে কি করতে। তো CID বাহিনীর মাধ্যমে ঠিক দেখবেন যে কোনো না কোনো একটা, এই যে আমি যে কটা বললাম সম্ভাব্য, কোনো না কোনো একটা দেখবেন কোথাও না কোথা থেকে কেউ একজন কোথাও কমেন্টের মাধ্যমে বা কাউকে ডাইরেক্ট যোগাযোগ করে বলে দেবে যে এই যে দেখলাম টিনকে। তো খবর ঠিক চলে আসবে, তখন আপনারা জাস্ট মিলিয়ে দেখে নেবেন যে আমার ঠিক কোন অনুমানটা একদম জায়গা মতো গিয়ে বসলো। তো যাই হোক, টিনের আজকে থাম্বনেলে টাইটেলে আরেকটা কথা লেখা ছিল যে এতদিন তো আমি অনেক অবহেলিত হয়েছি, সেই জন্য এবার নিজের জন্য কিছু করার সময় এসে গেছে। উড়ি মারে মা, ও এতদিন অবহেলিত ছিল, মানে এই যে ওর 5টা বছরের কথা বলছে, ওর আর কি যে বিবাহিত জীবনের কথা, সেখানেও বলছে ও নাকি অবহেলিত ছিল। আমরা কেউ দেখে বুঝতে পারতাম না যে অবহেলিত ছিল।
যাক, তাহলে এই যে এক বছর যে ও সেখান থেকে বেরিয়ে আসলো, তো 1 বছর তো আর অবহেলিত নয়। তাহলে হঠাৎ 1 বছর পার করার পর কেন মনে হচ্ছে যে আমি অবহেলিত, তাই জন্য আমার নিজের জন্য কিছু করতে হবে? তো যাই হোক, ওর ভিডিওর মধ্যে ও বলল ব্যাংকে যাবে। তো ব্যাংকে যাওয়ার কথা নিয়ে ও বলল যে দেখতে হবে ব্যাংক খোলা আছে কি নেই দেখতে হবে, হাফবেলা বন্ধ। তো ও তার মানে এটা শনিবার দিন গেছিল, শনিবারই জানি আমরা অনেক সময় হাফবেলা বন্ধ থাকে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মনে হয় শনিবারেরই বাসি থাকেলা ব্লগ। তো যাই হোক, তারপর ও বললো, খবর নিল যে ওই যে আরেকজন কাকু আছে মনে আছে, যে কাকু কিনা মাঝে মাঝে টোটো নিয়ে আসে, তো ওর দাদা ভাই বাড়িতে নেই, তার জন্যই ওই টোটোওয়ালা এসেছিল। তো দাদা ভাই কোথায় অবশ্যই বলবো। তো যাই হোক, যেটা বললাম, কাকু আসলো, কাকু এসে মা বেটিকে নিয়ে গেল, বললো যে হ্যাঁ খোলা আছে, ব্যাংক খোলা আছে, তো হাফবেলা খোলা আছে। তো তাড়াতাড়ি করে ওরা গেল। তো যাওয়ার পথে রাস্তাঘাট দেখালো, বললো বৃষ্টি হয়েছে, কত সুন্দর, খুব ভালো কথা। তো সেখানে তারপর ব্যাংকের বাইরেটা দাঁড়িয়ে বললো যে ব্যাংকে আসলাম, হ্যাঁ ব্যাংক হাফ খোলা আছে, একটা কাজ হয়েছে, একটা কাজ আমাদের হয়নি। তো ব্যাংকের আমি বুঝতে পারছি, ওই যে পরবর্তীকালে আমি বলবো যে কোন কাজটা ওর হয়েছে কোন কাজটা ওর হয়নি। কিন্তু দেখলাম যে একা একা ব্যাংকে যাবে বলছে, এটা শুনেও আমার ভালো লাগলো, কারণ আমাদের এখানে কিছু MA আছে, MA পাস দালাল আছে, যারা কিনা একা একা ব্যাংকে যেতে ভয় পায়, ভাবে যে ব্যাংকে গেলে ব্যাংক থেকে যদি সব টাকা কেউ উধাও করে নেয়, সেই জন্য একা একা ব্যাংক যায় না। তো সেখানে যে টিন একা গেছে শুধু তাই নয়, নিজের মা যে কিনা ব্যাংকের সম্পর্কে ওর থেকেও তার নলেজ কম, তাকে সাথে করে নিয়ে গেছে টোটো করে। তো যাই হোক, সেটা জেনে আমার ভালো লাগলো যে চলো অন্তত এই স্মার্টনেসটুকু তো আছে টিনের মধ্যে। তো যাই হোক, টিন এত টাকা কামাচ্ছে যে একটা অ্যাকাউন্ট কম পড়ে যাচ্ছে, বললো যে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হতো। তো বুঝতেই পারছি আমাদের টিনুরানি ফরফরানির একটা অ্যাকাউন্ট কম পড়ে যাচ্ছে, সেই জন্য আবারও একটা অন্য অ্যাকাউন্ট খোলার দরকার। তো যাই হোক, সেটা তো হলো না, বললো যে হাফ কাজ হয়েছে, হাফ কাজ হয়নি। তো বাড়ি ফিরে আসলো। তো বাড়ি ফিরে তারপর কি, সেই খাওয়া দাওয়ার মেনু। তো যেই মেনুটা ওর মা আগের দিন আমাদের দেখিয়ে দিয়েছে, সেই মেনুটাই টিন আজকে আমাদেরকে দেখালো। তো যাই হোক, খাওয়ার সময় খাওয়া দাওয়া হলো, যা যা রান্না হচ্ছিল সেগুলো সব দেখালো। তো যাই হোক, ওখান থেকে ফিরে এসে কিন্তু স্নানের কথা বলেছে, তবে বলছিল যে এই যে আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, আর এখন আবার এসছি, এখন বৃষ্টি নেই, মানে কি অবস্থা। বলছে তখন হলে ভালো হতো, এখন হলে ভালো হয়নি। তো বলি কি, তোমার আম্মি জানকে একটু বলতে, তোমার আম্মি জানের সাথে তোমার সূর্যি কাকার হেব্বি র্যাপো। হ্যাঁ দেখো, সূর্যি কিন্তু মানে সূর্য তোমার কিন্তু কাকাই হবে, আমাদের মামা হয় কিন্তু তোমার কিন্তু কাকাই হবে। তো তার সাথে তোমার আম্মি জানের হেব্বি র্যাপো। তুমি একবার বলতে দেখতে তোমার আম্মি, তুমি যদি বলতে যে এখন বৃষ্টি হোক, ঠিক করিয়ে দিত, আর এখন বৃষ্টি থামুক, ঠিক করিয়ে দিত। তোমার মায়ের কথায় ওঠে আর বসে। তো তাহলে আর বৃষ্টি পড়া না পড়া এসব নিয়ে তোমার কোনো অভিযোগই থাকতো না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তুমি মানে একটা এমন কাজ করলে যে কাজটা তুমি কোনোদিন করো না, আমরা কোনোদিনও তোমাকে এটা করতেই দেখিনি, টানা ঘুম দেওয়া। তুমি এর আগে কোনোদিনও টানা ঘুম দিয়েছো নাকি? দিয়েছো? এমনভাবে বললো যেন টানা ঘুম দিয়েছি, মানে একটা অন্তর একটা ব্লগ যদি দেখা যায় তাতেই দেখা যাবে যে তুমি টানা ঘুম এটাই দাও। আর এই জন্যই তোমার আম্মি জানের যে আগের ব্লগটা হয়েছিল সেখানেই তোমাকে আচ্ছা করে দিয়েছিল যে শুধু এমনি মানে শুয়ে পড়ে থাকিস, কাজ করিস না, তুই পুরো তোমাকে বুঝিয়ে দিয়েছিল। আর এটাও বুঝিয়ে দিয়েছিল যে এই সংসারে তোমার জায়গাটা ঠিক কোথায়। আর যতই মজার ছলে বলুক না কেন, সেই জন্যই তুমি বলেছিলে থাকা যাবে না গো, থাকা যাবে না, এখানে আর থাকা যাবে না। যতই নাটক হোক, জিনিসগুলো কিন্তু রিয়েল, সেটা তুমিও জানো। টানা ঘুম দিয়ে ওঠার পর যখন রাতের মেনু সেট করতে হলো, তখন তুমি বললে যে মাংস আনা হলো, একটু রাতের জন্য মাংস আনা হলো, কারণ দুপুরটা যেমন তেমন করে খেয়েছি। তুমি তোমার আগের ব্লগেই দেখা গেছে যে তোমার মা যখন মানে তুমি তোমার ব্লগে দেখাচ্ছ যে মাছ মাংস, আর বলছো যে এই এত মাছ মাংস টানা খাওয়া যাবে না, তোমরা খাও, আমি খাবো না বললে। এদিকে তোমার মায়ের ব্লগে দেখলাম যে নিরামিষ রান্না। তার মানে বুঝতে পেরেছো তোমার মা আর তোমার এই ব্লগের মধ্যে কতটা ডিফারেন্স। আর এই কালের আর এই আজ আর কালের যে আসা যাওয়া, তার মাঝখানে তোমার অন্য
আরও অনেক খাওয়া হয়েছে, অনেকগুলো বেলা গড়িয়ে গেছে, সেই জন্যই তোমার মনে হচ্ছে যে এই নিরামিষ আর ভালো লাগছে না, তাই জন্য রাতে মাংস আনার কথা হলো। এক বেলা তো নিরামিষ দেখিয়েছিল, সেই তাতেই তুমি বোর হয়ে গেছো। তো যাই হোক, বুঝতেই পারলাম। তো সেই রান্না কে করছে না, তুমি বললে যে তোমার মা রান্না করবে, তোমার মা সঙ্গে সঙ্গে বললো না আমি করছি না, বৌদি করছে। জোগাড় জানতিও বৌদি করছে, রান্নাটাও বৌদিই করবে। তো ওরা রান্নাঘরে দুজনে শাশুড়ি বৌমার মধ্যে যথেষ্ট হাসাহাসি করে নিজেদের মধ্যে মিলেমিশে কাজটা করছে। আর সেটা দেখেই তোমার প্রচণ্ড জ্বলছিল, বুঝতেই পারছিলাম। ও করবে, তাহলে তুমি কি করবে? মাকে টোন করছিলে, তুমি কি করবে সেটা আমরা পরবর্তীকালে নিশ্চয়ই দেখব, ভিডিওর মধ্যেই ছিল। তো যাই হোক, দেখলাম যে তুমি শেষমেশ, তোমাকে দিয়ে যে কিচ্ছু করো না যে বলা হয়, সেই জন্য তুমি শেষমেশ কী করলে, তোমাদের বাড়িতে আবারও তাল এসছে, তো দুটো বড় বড় তাল নিয়ে বসলে যে না আজকে আমি এটা ছাঁচবো। কারণ আগের দিন বলেছিলাম যেটা ওই ঘষাটা খুব কঠিন কাজ, তো এবার তুমি ওই কঠিন কাজটা করে একেবারে আমাদের নাকে ঝামাটা ঘষে দেওয়ার জন্য বসলে। তো যাই হোক, যখন বসেছিলে ওখানে আরও কে ছিল, ওই যে চারাপোনার মা কাটাপোনা ছিল, তো সেই কাটাপোনা তোমার মায়ের সাথে গল্প করছিল। তো দেখলাম যে একটা সময় এরকম আসলো, দুজনেই একই সাথে প্রশ্ন করছে অমাবস্যা দেবীকে। ওদিকে ধানি লঙ্কা জিজ্ঞাসা করছে, এদিকে টিন জিজ্ঞাসা করছে। ধানি লঙ্কা জিজ্ঞাসা করছে এই রান্না সংক্রান্ত কোনো একটা স্টেপ, আর এই টিন জিজ্ঞাসা করছে তাল সংক্রান্ত। তো দেখলাম এই অমাবস্যা আগে বৌমাকে উত্তর দিল, আগে বৌমার কথার উত্তর দিল, তারপর মেয়ের কথার উত্তর দিল। তো ভালো কথা, এই যে শাশুড়ি আগে মেয়ে আছে তার আগে বৌমার কথাটার প্রায়োরিটি দিল। এই বৌমাই যদি পরবর্তীকালে গিয়ে নিজের স্বার্থ চটে গিয়ে তখন যদি শাশুড়িকে যা মানে যেরকম টিন করেছিল সেরকম যদি এই ধানি লঙ্কা নিজের শাশুড়ির সাথে করে, কিরকম লাগবে? ঠিক কিরকম লাগবে? আসবে, সেই দিনটাও আসবে। আমি সবাইকে বলবো আপনারা শুধু মিলিয়ে দেখে নেবেন। আপনাদের এখন মনে হচ্ছে তো যে দেখ কী করে সম্ভব, বাবা কি মিষ্টি শাশুড়ির সাথে বৌমার কি মিষ্টি সম্পর্ক, মিষ্টি করে পুরোটা খাটিয়ে নেয়। তো বৌমাও কিন্তু বোঝে, কিন্তু শুধুমাত্র তার বরের এখন পকেটের সঙ্গতি নেই। যেদিন ওর নিজের সঙ্গতি আসবে না, সেই দিন ওর আসল রূপটা আপনারা সবাই দেখতে পাবেন। এই অমাবস্যা হেব্বি শানা মা করে কাজ হাসিল করে নেয়। আজকেই আমার কমেন্ট বক্সে একজন লিখেছে, একদম সত্যি কথা। একটা জিনিস বুঝলাম, টিন যখন ওর মাকে আর বৌদিকে দেখছিল রান্নাঘরে একসাথে হাহা হিহি করে তারা কাজ করছে, তখন কিন্তু টিনের মনে যথেষ্ট জেলাস হচ্ছিল, আর ওর কথার টোনেই সেটা ধরা পড়ে গেছে। দেখে নেবেন মিলিয়ে, যদি থাকি আমরা সবাই তাহলে দেখব যে টিন নিজের শাশুড়ির সাথে যা করেছে সব এই ধানি লঙ্কা টিনের আম্মিজানের সাথে করবে। তো এবার আপনারা ভাবছেন টিনের শাশুড়ি, কোন শাশুড়ির কথা বলছেন? ওই বাতকুল্লার? না, বাতকুল্লার কথা তো অবশ্যই, সে তো বাতকুল্লার শাশুড়ি, সে তো এক্স হয়ে গেছে। এই যে এখন যে কপাল গুনে, তার কথাই বলছি, এখন যে কপাল গুনে যে মাতাজিকে পেয়েছে, তার সাথে পারবে নাকি টিন? সে একেবারে অন্যই জিনিস লেভেলে। শুনেছি, কোথা থেকে শুনলাম, এই যে টিনের যে দালাল কাম এজেন্ট দিদি ছিল, সে বলেছিল যে ওই ফোকলার তো নাকি ফুল ফ্যামিলি জঘন্য। তো তাদের যা কেচ্ছা আছে একেবারে, টিনের এইবার যাইছে কো তাইসা মিলা। তো তোমার সেই দিদি যার সম্পর্কে তুমি বলেছিলে লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায়, হ্যাঁ একদম, শুধু কাঁঠাল ভাঙেনি, সেই কাঁঠালের যে ভাঙার পর কাঁঠালগুলো বার করে নিয়ে যে খোসাটা ছিল সেটা দিয়ে তোমার সারা শরীর অঙ্গ নোংরাও করে দিয়েছে। একদম তোমার সম্পর্কে ওই যে আছে না তোমার ফোকলা, ওই কবিতা চোর কাকার ছেলেটা, বেশি তোমাদের ফ্যামিলির সম্পর্কে কেচ্ছা দিয়েছিল ওখানে, আর নিজের ফ্যামিলিরও কেচ্ছা অমনি একদম ধরে নিয়েছে, টুটিটা টিপে ধরেছিল, সেই জন্যই বলেছিল জঘন্য। সেই জন্য এখন আবার কোয়ালিটি টাইম স্পেন্ড করে শুনেছি, একদম যেই দিন ফোকলা তুই না করে কোয়ালিটি টাইম স্পেন্ড করবি তোর ঘোড়া দিদির সাথে, সেই দিনই দেখবি। বলি রাখি পড়ালো? কোথায় পড়ালো রে? রাখি পড়িয়েছে? তুই তো নাকি ওর কমকে মেলে মেয়ে হারিয়ে যাওয়া ভাই, কিরে পড়ায়নি রাখি? ইংলিশ তোরা যে দুপুরবেলায় ইংলিশ খেলিস, কিরে কোথায় পড়ালো রে?
মনে হচ্ছে। কি রে, ল্যাটা মাছে পরিয়ে দেয়নি তো রাখি? দেখিস বাবা, তোদের কোনোতেই আপত্তি থাকবে না, যা বুঝে যাচ্ছি। নালে বোন ভাই এই ধরনের আলোচনা করতে পারিস যে ফুলসজ্জা রাতে কি হয়েছে না হয়েছে? অবশ্য সে তার আরেক ভাইয়ের সাথে যা আলোচনা করে রে ভাই, সে তো আরেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও সত্যি তিন অনেক খেটে এত তালের ওই কাঠ বার করেছে, ওটা দেখলাম কাজটা একদম সুন্দর করে করেছে, ভালো লাগছে। তারপর বলল যে কিছু নেই, মানে তালের বড়া করতে করতে যা লাগে, মানে বিশেষ করে ওই নারকোল কুড়া ওগুলো না দিলে না সত্যি ভালো লাগে না। আর ওরা করে যখন তরিজুত করেই করেছে দেখলাম, কারণ আগের দিন যেগুলো ভাজছিল সুন্দর হয়েছিল, তো সেগুলো নেই বলে বললো যে এখন ফ্রিজে রেখে দিতে, তারপর পরের দিন হবে। তো যাই হোক, একটা জিনিস দেখলাম যে আমাকে অনেকেই, আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে এই যে আমি বারবার করে বলি তোমাদের লজ্জা লাগে না, তোমাদের মন নেই। আপনারা আমার যারা ভালোবাসা ভিউয়ার্স, আপনারা আমার ওপর একটু বিরক্তি হন যে তোমার কি ইপসিতা এখনও জানতে বাকি রয়েছে যে টিন আর টিনের ফ্যামিলির লজ্জা আছে কি না, তারপর হচ্ছে গিয়ে মন আছে কি না, তোমার কি এখনও জানতে বাকি রয়েছে? না, জানতে বাকি নেই, তাও একবার মনে মনে ভাবি কি যে মানুষ তো কখন আবার মনুষ্যত্ব জেগে যায়। তো আজকে আবারও একটা অমানবিক জিনিস দেখলাম। ওই বিড়ালটা, ওদের বাড়িতে যে বিড়ালটা থাকে, সবার আগে টিন যে কথাটা বললো যে তো ওরা বসে রয়েছে, আমরা খাবো তারপর ওকে দেব। কেন? যারা বাড়িতে পোষ্য হিসাবে কুকুর বেড়াল পোষে, তারা নিজেরা খাবো, খেয়ে এঁটো কাটা হবে সেটা ওদের দেবো, সেটার কথা চিন্তা করে না। তারা আগেই ওদেরকে খেতে দেয়, তারপর নিজেরা খায় বা একসাথে সাথে দেয়। মানে এই যে দুটো বিড়াল, তাদের যদি দুটো ভাত বা রুটি বা যা হোক তোমরা যদি খাওয়ার আগে একটু দিয়ে দাও, তাহলে কি তোমরা গরিব হয়ে যাবে? তোমাদের ভাগের খাবারটা ওরা খেয়ে নেবে? এরকম ছোট মন কেন গো তোমাদের? এই যে সংসারটা, তার মধ্যে এই যে একটা লক্ষ্মী ছাড়া ভাব কেন? এই তোমাদের এইসব কর্মগুলো দেখেই বুঝতে পারি যে একটা বাড়িতে বিড়ালটাকে রীতিমতো পুষছো, কন্টেন্ট করছো, তাকে দিয়ে ইনকাম করছো, তার সত্ত্বেও দেখছি যে তাকে খাওয়ার আগে খাবার দেওয়া যাবে না। আমরা খাবো, তারপর যেটা খেতে পারবো না সেটা ওদের দেব। এমনও দিন হয় যে সব নিজেরা সাবার করে দিয়েছো, তখনও ওদের জন্য রাখো না, চিন্তা করো না যে ওরাও আসবে দুটো আশা নিয়ে যে আমার এই বাড়িতে ভাত বা রুটি বা যা হোক আমার অন্ন বাধা আছে। তোমাদের ঘর সংসার এরকম লক্ষ্মী ছাড়া সৃষ্টি ছাড়া দেখতে লাগে ঠিক এই কারণে। মা ষষ্ঠীর বাহন তাদের তোমরা যা করো না, অবহেলা এটাকে বলে। তো যাই হোক, আজকে তো দেখলাম চরম অমানবিক একটা ব্যাপার যে এই বড় বিড়ালটা তার গোপের কাছে নাকি জোক ধরেছে, আর সেই জোকটাকে নিয়ে তোমরা জোকস করছো, হ্যাঁ হি করে বলছো কি কালো কি এখানটায় লেগেছিল বুঝতে পারছি না, হাসছো। মানে এতটা অমানবিক হও কি করে গো? তারপর সেখানে নুন দিয়ে ছাড়িয়েছো, এটা নিয়ে এত হাসাহাসি করার কি আছে? তবে যাই হোক, এটাই বললাম যে মা ষষ্ঠীর বাহন বিড়াল বাড়িতে যখন রাখছো, ওদেরকে যথেষ্ট সম্মান দিয়ে রাখো, অবহেলা এরকম করো না। তো যাই হোক, যারা আমাকে এই প্রশ্নগুলো করেন, সত্যি কথা বলতে যে ঠিকই করেন। আমি এখনও আশা রাখি যে ওরা কিছু বিষয়ে লজ্জা পাবে বা ওদের মনে কোনো মনুষ্যত্ব বলে কিছু থাকবে। কিন্তু সত্যি কথা বলতে এই 1 বছর ধরে দেখছি যারা কিনা নিজেদের বাড়ির একটা ছোট বাচ্চা, তাকে নিয়ে যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব কাজ করেনি, তারা আবার বিড়াল ছানা নিয়ে মনুষ্যত্ব দেখাবে, আর আমি সেই আশায় বসে আছি। হায় রে, সত্যি। ওলে বাবা লে, ভিডিও শেষে আমাদের কিনু রানী খুব সুন্দর করে কিছু কথা বললো, যাতে কিনা ওই যে টাইটেল থাম্বনেলটা দিয়েছে যাতে সেটা জাস্টিফাই করতে পারে। সবার আগে কি বললো যে আমি যে অনেক ব্যাপার জানো তো, রাখি আমি পড়াতে পারিনি। হ্যাঁ দাদা, এখন এখানে আছি কিন্তু তার সত্ত্বেও রাখিটা পড়াতে পারিনি। তো কেন পড়াতে পারোনি? তুমি কোথায় ছিলে? তুমি সকালবেলাটা কোথায় ছিলে যে দুপুরবেলাটা তোমার দাদা বেরিয়ে গেছে, তুমি সেই জন্য আর রাখি পড়াতে পারোনি? তুমি তো সকালে ছিলে না, সেই জন্যই তোমার দাদাকে তুমি রাখি পড়াতে পারোনি। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপর তুমি বললে যে এই যে একবার পড়িয়েছিলাম যখন হচ্ছে গিয়ে তোমার বাচ্চা একদম ছোট, তখন একবার পড়িয়েছিলে, আর তারপর থেকে আর পড়াওনি। তো তুমি যে সময়কার কথা বললে তোমার বাচ্চা 7 মাস বয়স, তো তোমার বিয়ে হয়েছে তার মনে হয় 2 বছর পর তোমার বাচ্চা হয়েছে। তাহলে বিয়ের
মানে যে বছর বিয়ে হলো, তোমার যে সময়টা বিয়ে হলো তারপরেই যে বছরটা মানে যে রাখিটা, সেখানে তুমি রাখি পরাতে পারোনি, তারপরও পরাতে পারোনি। কারণ শুনেছি যে সন্দীপদের বাড়িতে রাখি, তারপর ভাইফোঁটা, এগুলোর নাকি চলই নেই, ওদের পরিবারে চল নেই। হয়তো কোনো কারণে কোনো এক বছর রাখিতে বা ভাইফোঁটায় হয়তো বাড়িতে পারিবারিক এমন কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল, তাতে হয়তো বাড়ির বড়রা এটাই মনে করেছে যে এটা অশুভ। আর এটা একবার না, হয়তো 2-3 বার দেখা হয়, তো তাতে বোঝা হয় যে রাখি বা ভাইফোঁটা এইসব কোনো কিছু হচ্ছে, আর তার মধ্যেই কোনো অশুভ হচ্ছে। কেউ বাড়ির কেউ মারা গেল, কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো বিশাল বড় কোনো রক্তপাত হলো, এরকম যখন কোনো বাধা আসে, সেক্ষেত্রে তখন সেই বংশ থেকে সেই নিয়মগুলো তুলে দেওয়া হয়। যেমন কিনা অনেকের মুখে ভাতের নিয়ম নেই, অনেকের জন্মদিন করার নিয়ম নেই, অনেকের জামাই ষষ্ঠী করার নিয়ম নেই, অনেকের যেমন একসময় রান্না পুজো ছিল, কিন্তু কোনো কারণে রান্না পুজো করার নিয়ম তুলে দিতে তারা বাধ্য হয়েছে। তো এগুলো পারিবারিক কিছু নিয়ম থাকে। তো সেই নিয়মেই তুমি যেহেতু ওই কুলের বউ ছিলে, সেই জন্যই বলেছে যে তুমি তো এখন আমাদের কুলবধূ, তো আমাদের কুলে কিন্তু রাখি পরানোটা অশুভ মানা হয় বা ভাইফোঁটাটা অশুভ মানা হয়, তুমি করো না, তাই জন্য তুমি করতে পারোনি। বুঝতে পেরেছো? তো এই বছর তো তুমি সেই মানে বন্ধনের মধ্যে ছিলে না, তাহলে এই রক্ষাবন্ধন কেন করতে পারলে না, কেন মানাতে পারলে না? তাহলে এখন তোমাকে কি আটকাচ্ছে বলো তো? কি আছে তোমাকে আটকাবে? তো তুমি তারপর বলছিলে যে ওই কথাটা কি জানো তো, তারপর তুমি বললে যে এইসব দুঃখের কথা না আমি বলি না, জানো তো, এই তোমরা 10-15 মিনিটের ভিডিও দেখতে আসো, তোমাদের এত বাড়িতে টেনশন, আমার চিন্তা তোমাদের দেব। ও মাগো টিন, আমার ব্লগ ভিডিও খুব ভালো করে দেখে, আমি বুঝতে পেরেছি। আমি কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম, ব্লগ দিয়েছিলাম, যেটাতে কিনা বলেছিলাম যে আমি রোগ বেঁচে খেতে পারি না, কারণ আমার বরের চরম অসুস্থতা হয়েছিল, তাও সেটা আমি রিভিল করিনি, কারণ কি রোগ নিয়ে বলবো, আপনাদের বাড়িতে সবারই রোগ। এই কথাগুলোই বলেছিলাম, যে কথাটা টিন বলেছে আজকে পাই টু পাই, সেই কথাগুলো আমি কদিন আগেই রিপিট করেছি আমার ব্লগের মধ্যে, যে আপনারা আসেন, সবারই আপনাদের বাড়িতে টেনশন, আসেন একটু আনন্দ করতে, একটু ব্লগ দেখতে, আমি চাই পজিটিভিটি সেটা বিক্রি করতে। আমার যে বাড়িতে যে আর কি না পাওয়াগুলো আছে বা যেগুলো কি বলবো, যেগুলো দুঃখের বিষয়, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না, একান্ত চরম কিছু না হলে। পুরো সেটাকে পুরো কপি অ্যান্ড পেস্ট করে ঝেড়ে দিল টিনু, বিজ্ঞের মতো করে, বুঝলাম। তো যাই হোক, হ্যাঁ অবশ্যই আমি এটাই বলবো, যতই যাই হোক, যে তোমার আনন্দগুলোই দেখাও, দুঃখগুলো দেখিও না। তবে দুঃখ থাকলে তো দেখাবে, দুঃখ থাকলে তো দেখাবে, অদ্ভুত ব্যাপার। তোমার দুঃখ এই 1 বছরে শুধু একটাই, ওই 5 লক্ষ টাকা তোমার যে অ্যাকাউন্ট থেকে গেছে, ওটা ছাড়া তোমার আর কোনো দুঃখ নেই। বাদবাকি একটাই, যে তুমি যা যা প্ল্যান করছো সেগুলো ধরা পড়ে যাচ্ছ। এইটা দুঃখের বিষয় হতে পারে, এটা দুঃখের কারণ হতে পারে, বাট সেটার জন্য তো তুমি স্ট্রাইক দিয়েছো, তুমি মানুষের বিরুদ্ধে স্টেপ নিতে দৌড়েছো, আর কি করবে? সেটা নিয়ে বসে বসে ভিডিওর মধ্যেও বলেছো। তুমি তোমার প্রথম ভিডিওগুলো দেখো তো, তুমি তো নিজে তোমার এই 5 বছরের জীবনে যেগুলো বলেছো সব তোমার মিথ্যে। তোমার জীবনটা কত মানে দুঃখের ছিল, তুমি কতটা অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত, এই সমস্ত কিছু তো তুমি আমাদের এইগুলো বলে বলেই তো বেঁচে বেঁচে তুমি খেয়েছো। কে বলেছে যে বেচতে তুমি পারো না? ওগুলো খুব ভালো বিক্রি করতে পারো তুমি। তুমি এই যে মুখটা কাচুমাচু করে, মনে নেই সেই যে নোংরা দেয়াল, একটা নোংরা ওড়না নিয়ে বসতে? তো যাই হোক, এই দেয়াল নিয়ে কথা হয়েছে আমাদেরই, কি যেন বলে, আরশ বলেছে যে ওটা মনে হয় হতে পারে ওই যে বসিরহাটে যেখানে ওর বাপি থাকে সেখানে। তো আমি বলবো যে আমাদের দেশের মোটামুটি আমরা জানি, আমাদের পুলিশ বা এইসব জায়গাগুলো কি হয় আমরা জানি। ওখানে ওর বাপি ফোকলাকে গিয়ে রাখতে পারে হয়তো, কিন্তু কোনোভাবেই টিনকে রাখা সম্ভব নয়, এরকমভাবে একটা কাপলকে রাখা সম্ভব নয়, এটা পারবে না, অতগুলো মানুষের মাঝখানে পারবে না। ওখানে মেয়েদের ঢোকাই মোটামুটি বারণ, যদি ঢোকেও তারা মানে বেশি দূর অবধি যেতে পারবে না, সামনেই হয়তো যা তার কোনো যে আত্মীয় যে ওখানে কাজ করে তার সাথে দেখা করে তাকে চলে যেতে হবে, ওখানে স্টে করার কোনো রাস্তাই নেই। এটা আমি যেটুকু জানলাম সেটুকুই শেয়ার করলাম। তো বাদবাকি হ্যাঁ, ওই দেয়ালের সাথে দেয়াল মিল আছে। তো সেই রকম দেয়াল কিন্তু আমি আগেও বলেছিলাম যে ফোকলার বোনের বাড়িতে ছিল। সেই সময় হয়তো ওর জামাইবাবু এত কিছু জানতো না, শুধু জানতো যে একটা মেয়ে তার ডিভোর্স কেস চলছে, এর সাথে বিয়ে হবে। তো ওদের মধ্যে এরকম, ওদের ফ্যামিলিতে এরকম আগেও আছে আর পরেও হয়েছে, দেখেছেন বিবাহিত
মেয়েকে বিয়ে করা, তো সেটা কোনো ব্যাপার না। একটা বিবাহিত মেয়ে তাকে বিয়ে করবে, কোনো ব্যাপার না। তার বাচ্চা আছে, হ্যানা তেনা এত কিছু কাণ্ড করিয়েছে, সেই মানুষটার হয়তো জানা সম্ভব ছিল না, সেই জন্যই বলেছে যে জামাই শালার বউ তাকে জায়গা দিয়েছে, বা হবু বউ হয়তো বলেছে। আমার যতদূর মনে হয় সে সময় তো ওদের ওই কাণ্ডটা ঘটানো হয়েই গেছিল, কি যেন বলে, ওই সংগ্রামপুরের ঘটনা তো ঘটানো হয়েই গেছিল। তো সেক্ষেত্রে উনি আশ্রয় দিয়েছিলেন। তো সেই সময় তো বসে বসে বেচেছ, লজ্জা করে না বলতে যে আমি বেচতে পারি না গো, তুমি খুব ভালো বেচতে পারো গো। এই যে তুমি বললে যে তুমি এই বছরও রাখি পড়াতে পারলে না, তো তোমার বাড়িতে তোমার তো বৌদি বিয়ে হয়েছে, তোমাদের পরিবারে তো এরকম কোনো নিয়ম নেই যে বাড়ির বউ রাখি পড়াতে পারবে না। তোমাদের বাড়িতে তো তোমরা কি সন্দীপদের নিয়ম ফলো করতে শুরু করে দিয়েছো? তাহলে তোমার বৌদি তার ভাইকে কেন রাখি পড়ালো না? কেন তার ভাইকে তোমরা নেমন্তন্ন করলে না? এবছর তো বিয়ের পর ওর প্রথম রাখি, এটা তো একটু স্পেশাল হওয়ার দরকার ছিল। ভাইয়ের বৌদি তার ভাইকে বেশ কোনো জামা টামা বা যে কোনো গিফট টিফট দিয়ে বেশ সুন্দর করে রাখি হবে, কই সেটা তো হলো না। নাকি সেটা করতেই তোমার দাদা ভাই গেছে, সেই জন্য তুমি ওই ঘনরস থেকে ফিরে এসে দেখেছো আর দাদা নেই, দাদা বৌদিকে নিয়ে তার দাদা মানে বাপের বাড়িতে গেছে নাকি রাখি পড়াতে? জানি না, বলতে পারছি না, সেটা আমি বলতে পারছি না। তোমাদের এই ভিডিওর মধ্যে প্রচুর ঘাপলা, কোনটা কোন দিনের ব্লগ, মা কি দেখাচ্ছে, বউ কি দেখাচ্ছে, সব আলাদা হয়ে যাচ্ছে। তবে এইটুকু বলতে পারি যে তোমাদের ব্লগ যদি সত্যি হিসাবে মানি, তাহলে এটাই যে তোমার বৌদি কিন্তু তার বিয়ের প্রথম বছরেই আর তার ভাইয়ের সাথে রাখির সম্পর্ক রাখতে পারলো না। তাহলে সেটা অন্যায় নয়? সেটা অন্যায় নয়? সেটা আজকে তার বউ, সেগুলো তো তোমরা যেভাবে বলেছো, হয়তো তোমার শাশুড়ি বলেছে যে না গো যেও না, কারণ ও তো একা যেতে পারবে না অতটা দূর, তো তোমার দাদার কাজ আছে, না গো ওকে তো এখন তো যেতে পারবে না জানো, তো আজকে ছেড়ে দাও এখন রাখিটা, কোনো অসুবিধা নেই, মনে মনে রাখি পরিয়ে নিও, ভাইয়ের সাথে কথা বলে নিও, যথেষ্ট, এরকমভাবে হয়তো বুঝিয়েছে। তাহলে তোমার বৌদি কেন রাখি পালন করতে পারলো না? কেন তার ভাইকে ডাকলে না এখানে নেমন্তন্ন করে? দেখলে ভালো লাগে না খুব? অন্যের বেলায় বলতে নিজেরা কি করছো? শুধু ভিকটিম ভিকটিম ভিকটিম, শুধু ভিকটিম ভিকটিম খেলছে। তো তোমার বক দাদাকে তো ডাকতে পারতে, বসে রাখি পড়াতে একটু। তো যাই হোক, সবশেষে তুমি বললে যে ওই যে গেছিলে সকালে, সেটা কিসের জন্য? তো রেকারিং বললে, আমি তো কোনো পয়সা রাখতে পারিনি। হ্যাঁ, এক বছরে তুমি অনেক উড়িয়েছো, সে আমরা সবাই জানি, আর তার আগে যেগুলো সেগুলো তুমি বাধ্য হয়েছো। অবশ্যই যার বউ ছিলে সেই জন্য তোমাকে দেওয়া হয়েছিল টাকাগুলো, তার বউ নেই তাহলে আর টাকা কিসের টাকা? আর তুমি তো নিজেই বলছো তুমি 5 টাকার, তোমার কাছে তুমি ভিখারি। তো তুমি যেখানে কাউকে বলছো যে তারা তোমাকে কোনো টাকা দেয় না, অথচ তারা ভালো মানুষই দেখিয়ে তোমার টাকাটা তোমার ব্যাংকেই রেখে দেবে, বা রে কোন যুগে বাস করছো? সত্য যুগে নিজে করছো মানুষের সাথে সত্য যুগের মতো ব্যবহার, ঘোর কলি দেখিয়ে ছেড়ে দিয়েছো প্রত্যেকটা মানুষকে। তুমি আবার কাটা ছেঁড়ার কথা বলো? তোমার এই ইনোসেন্ট মুখটা এখন আর ইনোসেন্ট যদিও নেই, কিন্তু সেই দিয়ে যে কি তুমি করতে পারো, বাপরে বাপ, সত্যি দেখছি তো। তো যাই হোক, মিথ্যে কথা আর বলো না, রেকারিং করেছো, খুব ভালো কথা। আর মায়ের জন্য এখন তুমি একটা অ্যাকাউন্ট খুলছো, কারণ মায়ের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তো তোমার আম্মি জানকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। কিন্তু এখানে আমার প্রশ্ন যে মায়ের চ্যানেল মনিটাইজেশন হয়েছে, তার জন্য মায়ের একার নামে কেন হবে অ্যাকাউন্টটা? চ্যানেলটা কি তোমার মা একা চালায়? তোমার বৌদি ওখানে নেচে কুদে রেদে বেড়ে কন্টেন্ট দেয় না? তোমার দাদা কন্টেন্ট দেয় না? তাহলে কেন তোমার মায়ের একার নামে এখানে অ্যাকাউন্ট হবে? অ্যাকাউন্টটা তো জয়েন্ট অ্যাকাউন্ট হওয়া উচিত ছিল। ওখানে তোমার মায়ের সাথে হয় তোমার বৌদি বা তোমার দাদা, ওদের দুজনের মধ্যে থেকে কেউ একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে, যারা কিনা খাচ্ছে চ্যানেলটার পেছনে, তাদের মধ্যে কেউ একজন থাকার দরকার ছিল। ও নিজেদের বেলায় তোমার মায়ের চ্যানেল, ওটা টাকাটা সম্পূর্ণ তোমার মা ওখানে একা তার কৃতিত্বে চ্যানেলটা দাঁড় করিয়েছে নাকি? তোমার বৌদির কোনো হাত নেই? তাহলে বৌদির ওখানে হিস্সা নেই, দেখেছো? তাহলে চিন্তা করে দেখো। তুমি তো তাও সন্দীপের চ্যানেলে যেটুকু মুখ দেখিয়েছো সেইটুকু তোমাকে তো তার পারিশ্রমিক দেওয়া হয়েছে। তোমরা কি দিচ্ছ? তোমরা কি দেবে? এখন থেকেই প্রথমেই তোমার মা অ্যাকাউন্ট আলাদা করে নিল। বাহ, বৌমা ছেলে সবাইকে দিয়ে খাটিয়ে খুটিয়ে ইনকাম করে এবার টাকাটা নিজে পুরো একা আত্মসাৎ করবে, আর তার মধ্যে মদত দিচ্ছ তুমি।
কেন তুমি প্রতিবাদ করতে পারলে না? করবে না না? বোঝা হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের মতো ভণ্ড আর দুনিয়ার একটা মানে দ্বিতীয়টা হয় না, বুঝলে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় যাচ্ছে, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।